নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একই ফ্রেমে দুই গোট, লিওনেল মেসি এবং সচিন তেন্ডুলকার। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়া দুনিয়া। দাঙ্গা বিশৃঙ্খলা যুবভারতী কাণ্ডের নিন্দায় মুখর আর্জেন্টিনার সংবাদ মাধ্যম, অর্থাৎ মেসি মারাদোনার দেশেও মুখ করল কল্লোলিনী তিলোত্তমার। একাই 5 গোল ফজিলাত, বাংলাদেশের ক্লাবকে গোলের মালা পরিয়ে সাব ফাইনালে ইস্ট বেঙ্গল। মশালগাছদের স্বপ্নের দৌড় অব্যাহত। ভারতীয় বোলারদের দাপটে সাক্ষী থাকল ধর্মশালার মাঠ। তৃতীয় টি-20তে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখল প্রোটিয়া বাহিনী। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দুই গোট, লিওনেল মেসি এবং সচিন তেন্ডুলকার। ফুটবল এবং ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়া দুনিয়া। দুই কিংবদন্তি পৃথক মেরুর হলেও মুম্বাই তাদের এক ফ্রেমে মিলিয়ে দিল, আর যা দেখে গোটা গ্যালারি মেসি মায়ায় গর্জে উঠল। কথা ছিল তাকে নিয়ে খুশিতে মেতে উঠবে আনন্দনগরী, কিন্তু সেটা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের আগেই লিওনেল মেসি যুবভারতী ছাড়তে বাঁধ ভাঙে দর্শকদের ধৈর্যের। তাদের ক্ষোভের বিস্ফোরণে বিপুল ক্ষতির মুখে পড়ে যুবভারতী স্টেডিয়াম। যুবভারতী বিশৃঙ্খলার আজ গায়ে নিয়ে কলকাতা থেকে বিমানে হায়দ্রাবাদ পৌঁছে যান মেসি। তবে হায়দ্রাবাদে মেসির গোট কনসার্ট সুপারহিট, আর রবিবাসরীয় সন্ধ্যায় বাণিজ্যনগরী মুম্বাই সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়া ইতিহাসের এক বিরলতম মুহূর্তের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে একই ফ্রেমে দুই গোট, লিওনেল মেসি এবং সচিন তেন্ডুলকার। ফুটবল ও ক্রিকেটের মেলবন্ধন দেখল ক্রীড়া দুনিয়া। দুই কিংবদন্তি পৃথক মেরুর হলেও মুম্বাই তাদের এক ফ্রেমে মিলিয়ে দিল, আর যা দেখে গোটা গ্যালারি মেসি মায়ায় গর্জে উঠল। সত্যি, এমন দিন যে এর আগে ভারতীয় ক্রীড়া ইতিহাসে আগে কখনো আসেনি তা বলাই বাহুল্য। রবিবার গোট কনসার্টের শুরুতে ইন্ডিয়া স্টার্স বনাম মিত্রা স্টার্সের মধ্যে একটি প্রীতি ম্যাচ হয়, যেখানে সুনীল ছেত্রী হেডে গোলও করেন। মেসিও পেনাল্টি নিলেন। নিখুঁত পেনাল্টি যখন জালে জড়ালো, মেতে উঠল গোটা গ্যালারি। এখানেই শেষ নয়, দর্শকদের জন্য রোমাঞ্চ তখনও বাকি ছিল, কারণ এরপর আর্জেন্টিনীয় রাজপুত্র বলে শট নিলেন। বল সোজা চলে গেল দোতলার গ্যালারিতে। এরপর অনেকবার দর্শকদের দিকে হাত নাড়িয়ে অভিবাদন করালেন। সেই সময় বেশ খোশ মেজাজে দেখা যায় তাকে। বাদ গেলেন না ডি পল এবং সুয়ারেজও। এর ঠিক পরেই মাঠে এলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। ওয়াংখেড়েতে ক্রিকেট ঈশ্বরকে দেখে আবারও ফেটে পড়ল গ্যালারি। তিনি মেসির হাতে তুলে দিলেন নিজের সই করা 10 নম্বর জার্সি, আর সচিনকে তিনি তুলে দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার স্মারক বল। তাদের হাতে ছিল ভারতের পতাকা, সুয়ারেজের হাতে ছিল উরুগুয়ের পতাকা, ডি পলের হাতে তখন আর্জেন্টিনার পতাকা। এর আগে অবশ্য নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার হিসেবে সুনীল ছেত্রীকে তুলে দিয়েছিলেন মেসি। হাত মিলিয়েছিলেন ইন্ডিয়া স্টার্স এবং মিত্রা স্টার্সের ফুটবলারদের সঙ্গে। সুনীল তো বটেই, সেখানে ছিলেন নিখিল পূজারি, রাহুল বেকে, আশুতোষ মেহতার মতো ফুটবলাররা। এসেছিলেন অজয় দেবগন, টাইগার শ্রফ সহ বলিউডের একাধিক তারকা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসও সস্ত্রীক হাজির ছিলেন ওয়াংখেড়েতে। মাঠের পাশে যে বিশাল তাঁবু তৈরি করা হয়েছিল, ভিআইপিরা সেখানে আসন গ্রহণ করেছিলেন, আর মাঠের মাঝে তৈরি করা হয়েছিল বড় স্টেজ। মেসি যখন গোটা মাঠ পরিদর্শন করলেন, তার ধারে কাছে কেউ এলেন না। এভাবেই ওয়াংখেড়েতেও মেসির গোট কনসার্ট সুপার ডুপার হিট। হাই নিউজ নেটওয়ার্ক। ফুটবলের শহরে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসিকে অভ্যর্থনা জানাতে ব্যর্থ হয়েছে। যদিও যুবভারতীর উত্তেজনার আঁচ পড়েনি হায়দ্রাবাদে, কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী যে অসৌজন্য দেখালেন মেসির সঙ্গে, চুইংগাম চেবাতে চেবাতে আর্জেন্টিনীয় অধিনায়কের সঙ্গে পরপর সেলফি তুলেছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও ঘিরে শুরু নতুন বিতর্ক। ফুটবলের শহরই ফুটবলের ঈশ্বরকে অভ্যর্থনা জানাতে ব্যর্থ হয়েছে। মানুষটির নাম লিওনেল মেসি।
ফলে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে কলকাতা, রাজ্য এবং ভারতের। যদিও যুব ভারতের উত্তেজনার আঁচ পড়েনি হায়দ্রাবাদে। সেখানে ভক্ত ও ভগবান উভয় পক্ষকে খুশ দেখিয়েছে। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী যে অসৌজন্য দেখালেন মেসির সঙ্গে, তা নিয়ে শুরু হচ্ছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে দেখা গিয়েছে চুইংগাম চেবাতে চেবাতে আর্জেন্টিনীয় অধিনায়কের সঙ্গে পরপর সেলফি তুলছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী। এমনিতে হায়দ্রাবাদে মেসির গোট কনসার্ট সুপারহিট হওয়ার পর বাণিজ্যনগরী মুম্বাই সাক্ষী থেকেছে এক বিরল মুহূর্তের। রবিবাসরীয় সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে দেখা গিয়েছে দুই গোট, লিওনেল মেসি এবং সচিন তেন্ডুলকরকে। ঐতিহাসিক মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা। মেসি সচিনের সঙ্গী হন ভারতীয় ফুটবলের মুখ সুনীল ছেত্রীও। ফুটবল নিয়েও মাঠে নামেন ওরা। কিন্তু সবকিছু ভালোর মাঝেই দেবেন্দ্র ফডনভিসের স্ত্রী অমৃতা ফডনভিস তিনি অসৌজন্য দেখালেন। যে ভঙ্গিতে তিনি মেসির পাশে এসে দাঁড়ান এবং একটার পর একটা সেলফি তুলতে থাকেন, তাকে অসৌজন্যই বলছেন ক্রীড়াপ্রেমীরা। অমৃতা চুইংগাম চেবাতে কিংবদন্তি মেসির সামনে এসে দাঁড়ান। ওভাবেই বারবার সেলফির আবদার করেন, যেন মুখ্যমন্ত্রীর স্ত্রীর সঙ্গে সেলফি তুলতেই ভারতে এসেছেন ফুটবলের বরপুত্র। এই ভিডিওই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য, ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর স্ত্রী বলে মাথা কিনে নেননি অমৃতা। মেসির মতো পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলারের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা জানা নেই ওর। বারবার সেলফি আবদার করে কার্যত মেসিকে বিরক্ত করেছেন তিনি, তাও আবার চুইংগাম চেবোতে চেবোতে। অমৃতা অবশ্য এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি। হাই নিউজ নেটওয়ার্ক। এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবঙ্গে থাকবে। যুব ভারতী কাণ্ডে আশঙ্কা কল্যাণ চৌবের। ক্রীড়া প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। কথা ছিল তাকে নিয়ে খুশিতে মেতে উঠবে আনন্দনগরী, কিন্তু প্রাপ্তি হয় শুধুই হতাশা। ক্রীড়া প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শনিবার শহরে পা রেখেছিলেন লিওনেল মেসি। কথা ছিল তাকে নিয়ে খুশিতে মেতে উঠবে আনন্দনগরী, কিন্তু সেটা সম্ভব হলো কই? বদলে প্রাপ্তি শুধুই হতাশা। মেসি কনসার্টকে কেন্দ্র করে যেভাবে যুব ভারতীতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তা নিয়ে রাজনীতি করতে নেমে পড়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। রবিবার দুপুরে ক্রীড়া সংগঠক ও রাষ্ট্রবাদী প্রচারক হিসেবে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন কল্যাণ চৌবে। তিনি বলেন, মেসি ও রোনাল্ডো বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি। তাদের নিয়ে দুই ভাগ হয়ে যান সমর্থকেরা। যতগুলো ফুটবল খেলিয়ে দেশ রয়েছে, সব দেশেই তাদের অসংখ্য ফুটবল সমর্থক রয়েছে। অনেকের কাছেই তারা সর্বকালের সেরা। ফুটবল 211টা দেশে খেলা হয়, তাই এমন কোথাও ঘটনা ঘটলে আন্তর্জাতিক স্তরে নজরে পড়বেই। কলকাতাকে আমরা ভারতীয় ফুটবলের মক্কা বলে জানি। এখানে পেলে, মারাদোনা, লেভ ইয়াসিন, অলিভার কান, রজার মিল্লা, বেবেতো সহ অনেক লেজেন্ডারি ফুটবলাররা এসেছেন। এমন খেলোয়াড়দের আনার একটা প্রোটোকল থাকে, এর কোনোটাই মানা হয়নি। সেই কারণেই বিশ্বের কাছে সম্মানহানি হতে হলো। শনিবার সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে তা সহজেই এড়ানো যেত। তিনি আরও বলেন, এর প্রভাব আগামী 50 বছর পশ্চিমবঙ্গে থাকবে। ভারত কমনওয়েলথ গেমস আয়োজন করছে। ভারতে একাধিক ইন্টারন্যাশনাল ইভেন্ট আয়োজিত হবে। বড় কোনো আন্তর্জাতিক ইভেন্টের জন্য বিড করা হলে সেখানে অন্য দেশগুলিও থাকে। সেই সময় প্রশ্ন উঠতে পারে, কলকাতা বা পশ্চিমবঙ্গকে সত্যি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজন করার জন্য তৈরি? এখানকার ব্যবস্থাপনা কি পরিণত? খেলা হলো একটা দেশের সফট পাওয়ার। সেখানে উল্লেখযোগ্যভাবে উপরের সারিতে রয়েছে ফুটবল। 211টা দেশে খবরটা ছড়িয়ে গিয়েছে। এটা ব্যক্তির বা রাজনৈতিক দলের ক্ষতি নয়। পশ্চিমবঙ্গে আন্তর্জাতিক খেলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এই ঘটনা। মেসি কনসার্ট ছিল সম্পূর্ণরূপে একটি প্রাইভেট অনুষ্ঠান, যে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফেডারেশন সভাপতি বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে যোগাযোগও করেছিলেন অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে। কিন্তু ফেডারেশনে আপাতত কল্যাণ বিরোধী বলে পরিচিত সাজি প্রভাকরণ ও রঞ্জিত বাজাজকে মেসির দিল্লি সফরের অ্যাডভাইজার করেছেন শতদ্রু। এতেই প্রতিশোধের সুযোগ খুঁজছিলেন
কল্যাণ। অনেকেই বলছেন হয়তো এই কারণেই কল্যাণ এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। উল্লেখ্য, মেসির গোট কনসার্টে ঘটে যাওয়া বিশৃঙ্খলা, ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। তিনি বলেন, শতদ্রুকে গ্রেফতার করেই বলির পাঠা করা হয়েছে, এই কেস আদৌ ধোপে টিকবে না বলে মন্তব্য করেন তিনি। তাছাড়াও বলেন, অরূপ বিশ্বাস ও সুজিত বসুকে গ্রেফতার করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। দাঙ্গা বিশৃঙ্খলা, যুব ভারতী কাণ্ডের নিন্দায় মুখর আর্জেন্টিনার সংবাদ মাধ্যমও। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন ও লা নাসিয়ন এই লেখা হয়েছে যুব ভারতীর ঘটনা, অর্থাৎ মেসি মারাদোনার দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সংবাদ মাধ্যমে রবিবারই যুব ভারতী কাণ্ড সবিস্তারে প্রকাশিত হয়েছিল, যার জেরে মাথা নিচু হয়েছিল কলকাতার। এবার আর্জেন্টিনার সংবাদ মাধ্যমেও যুব ভারতী কাণ্ড প্রকাশিত হয়, অর্থাৎ মেসি মারাদোনার দেশেও মুখ পুড়ল কল্লোলিনী তিলোত্তমার। শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের কেলেঙ্কারি জায়গা করে নিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম ক্লারিন ও লা নাসিয়নে। ক্লারিন তাদের শিরোনামে লিখেছেন, ভারতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা। তারা প্রতিবেদনে লিখেছেন, আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগ উঠেছে। উল্লেখ্য, মেসির গোট ইন্ডিয়া ট্যুর শনিবার কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়, কিন্তু সফরের প্রথম দিনই দর্শক ক্ষোভের কারণে অনুষ্ঠান শেষ করা যায়নি। আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি মাত্র 22 মিনিট থাকার পর বিরক্তিতে যুব ভারতী থেকে চলে যান। তাকে দেখতে না পাওয়ার হতাশায় ক্ষোভে ফেটে পড়েন ফুটবল প্রেমী জনগণ। আর্জেন্টিনার সংবাদপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে। ক্লেরিনে লেখা হয়েছে, চেয়ার এবং জলের বোতল ছোড়ার জন্য আর্জেন্টিনার তারকার অনুষ্ঠান মাত্র 22 মিনিটেই শেষ করতে হয়। এর ফলেই তৈরি হয় সংকট। তারপরও ভারতীয় ফুটবল ফেডারেশন মেসির অনুষ্ঠানের এই ঘটনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। কর্মকর্তাদের ভূমিকারও নিন্দা করা হয়েছে এই প্রতিবেদনে। তারা লিখেছে, সল্টলেক স্টেডিয়ামে মেসি প্রবেশ করতেই বিপত্তি শুরু হয়, তৈরি হয় বিতর্ক। হাজার হাজার ফুটবল প্রেমী উচ্চ মূল্যে টিকিট কেটে মেসিকে দেখতে এসেছিলেন, কিন্তু কর্মকর্তাদের প্রাচীর দর্শকদের মেসি দর্শনে বাধা সৃষ্টি করে। মেসির সঙ্গে নেতা কর্তাদের ছবি তোলার জন্য গোটা অনুষ্ঠানটি বিঘ্নিত হয়েছে। আর্জেন্টিনার অপর সংবাদ মাধ্যম লা নাসিয়ন এক ধাপ এগিয়ে এই ঘটনাকে গুরুতর দাঙ্গা হিসেবে দেখিয়েছে। তারা লিখেছে, ভারতে কলকাতার একটি স্টেডিয়ামে লিওনেল মেসির সফর শনিবার দ্রুত সংক্ষিপ্ত করা হয়। মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যান। অনুষ্ঠানের আয়োজকদের কেলেঙ্কারির নিন্দা করেছেন দর্শকেরা। ইনফোব সংবাদ মাধ্যম তাদের শিরোনামে লিখেছে, মেসির ভারত সফরে সৃষ্ট বিশৃঙ্খলা, জনতা স্টেডিয়াম ভাঙচুর করেছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর আগে নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, বিবিসি এই ঘটনার নিন্দা করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চাওয়ার কথাও বিবিসির প্রতিবেদনে লেখা হয়েছে। এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত এবং স্তম্ভিত। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, সেই কথাও লিখেছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। একাই 5 গোল ফাজিলার, বাংলাদেশের ক্লাবকে গোলের মালা পরিয়ে সাফ ফাইনালে ইস্টবেঙ্গল। মশাল গার্লসদের স্বপ্নের দৌড় অব্যাহত। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের দলকে হারানোর পর এবার বাংলাদেশের টিমকে দুর্মুশ করল ইস্টবেঙ্গল। নাসরিন স্পোর্টস একাডেমিকে গুনে গুনে 7 গোল দিয়ে ফাইনালে উঠলেন সুলঞ্চনা রাউল, ফাজিলা, ইকওয়াপুটরা। ইস্টবেঙ্গলের জয়ের হ্যাট্রিকের দিনে বলা চোখে বিভীষিকা দেখল পদ্মাপাড়ের ক্লাব। এই প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে 4-0 হারিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে 2-0 গোলে জেতে লাল হলুদের মহিলা দল। আর রবিবার ম্যাচের শুরু থেকেই লাল হলুদের দাপটে ছত্রভঙ্গ হয়ে যায় নাসরিন স্পোর্টস একাডেমির। ঘোরতর ঝড়ের মুখে দিকভ্রান্ত নাবিকের মতোই অবস্থা হয় বাংলাদেশের ক্লাবটির। কোনোভাবেই ঝড় সামলাতে পারেনি তারা।
বাংলাদেশের মহিলা ফুটবল লিগের চ্যাম্পিয়ন দল নাসরিন স্পোর্টস। তবে সাফে তাদের অবস্থা তথৈবচ। 3 ম্যাচে একটি মাত্র ড্র করে পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে তারা। রবিবার উগান্ডার স্ট্রাইকার ফাজিলা একাই গুড়িয়ে দেয় তাদের। 25 বছরের এই স্ট্রাইকার একাই 5 গোল করেন। প্রথমার্ধে তার গোলগুলি আসে 7, 27, 45 মিনিটে। দ্বিতীয়ার্ধে 74 ও 90 মিনিটে আরও 2টি গোল করেন তিনি। বাকি গোল সুলঞ্জনা এবং জ্যোতি চৌহানের নামে। প্রথমার্ধে 4-0 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফাজিলার 3 গোলের পাশাপাশি স্কোর শিটে অবদান রাখেন জ্যোতি। দ্বিতীয়ার্ধে ফাজিলার 2 গোলের পাশে 73 মিনিটে আরও একটি গোল সুলঞ্জনার। দুর্ধর্ষ এই জয়ে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল ইস্টবেঙ্গল। আগামী 20 ডিসেম্বর শনিবার প্রথম সাফ মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় বোলারদের দাপটের সাক্ষী থাকল ধর্মশালার মাঠ। তৃতীয় টি-20তে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখল প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল 117 রানে। হাসতে হাসতে সেই রান তুলে ফেলল সূর্যকুমার যাদবের ভারত। এমনিতে টি-20 ক্রিকেটে বোলারের বদলে বোলিং মেশিন থাকলেও চলে, কারণ ব্যাটাররাই সব। 4-6-এর বন্যা দেখতে আসে দর্শক। তবু ক্রিকেট ঈশ্বরের ইচ্ছায় এক এক দিন বদলে যায় পরিস্থিতি। রবিবার ছিল তেমনই এক বিরল দিন। ফলে ব্যাটসম্যান নয়, ভারতীয় বোলারদের দাপটের সাক্ষী থাকল ধর্মশালা মাঠ। তৃতীয় টি-20তে টিম ইন্ডিয়ার বোলারদের সামনে রীতিমতো চোখে সর্ষে ফুল দেখল প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হল 117 রানে। হাসতে হাসতে সেই রান তুলে ফেলল সূর্যকুমার যাদবের ভারত। দুরন্ত বল করলেন আরসিপ, হর্ষিত, বরুণরা। ব্যাট হাতে জয়ের পথ দেখালেন অভিষেক শর্মা, শুভমন গিল এবং তিলক ভার্মা। তৃতীয় টি-20 জিতে সিরিজের লিড নিল মেন ইন ব্লু। রবিবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তৃতীয় টি-20তে 2টি বদল হয় ভারতীয় দলে। যশপ্রীত বুমরা এবং অক্ষর প্যাটেলের জায়গায় এসেছেন গম্ভীরের প্রিয় হর্ষিত রানা এবং কুলদীপ যাদব। পরের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে বলেই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সূর্য। তার এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক ছিল তা বোঝা গেল খেলা শুরু হতেই। প্রথম ওভারে হেনড্রিক্সকে ফেরান আর্শদেব। এর পরের ওভারে দ্বিতীয় বলে হর্ষিতের বলে সাজঘরে ফেরেন ডিকক। ব্যক্তিগত ঝুলিতে আরও একটা উইকেট আসে হর্ষিতের। ভারতীয় পেসারের বলে মাত্র 2 রানে ফেরেন ব্রেভেস। প্লেট অন হন তিনি। একে একে ফিরে যান স্টাবোস, বোস, ডোনোভান, জনসেন। উইকেট পান বরুণ চক্রবর্তী, পান্ডিয়া, শিবম দুবেরা। তবে শেষের দিকে চালিয়ে খেলে দক্ষিণ আফ্রিকাকে সম্মানজনক স্কোরে নিয়ে যান তাদের অধিনায়ক। 40 বলে 46 রানের অসাধারণ ইনিংসের পর সাজঘরে ফেরেন তিনি। শেষ ওভারে 2টি উইকেট নেন কুলদীপ যাদব। 117 রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার ইনিংস। আরসিপ, হর্ষিত, বরুণ, কুলদীপ নেন 2টি করে উইকেট। পান্ডিয়া এবং শিবম দুবে ভাগ করে নেন 1টি করে উইকেট। ব্যাটারদের কাজটা কঠিন ছিল না। প্রোটিয়া বোলিং অ্যাটাককে সামলে রান তোলায় সফল অভিষেক শর্মা। 18 বলে 35 রানের জরুরি ইনিংস খেলেন তিনি। একসময় মনে হচ্ছিল অভিষেক গিলের জুটিতেই জয়ের রানে পৌঁছে যাবে ভারত, যদিও শেষ পর্যন্ত তেমনটা ঘটেনি। ব্যক্তিগত 28 রানের মাথায় মার্কো জনসেনের বলে বোল্ড আউট হন গিল। অর্থাৎ এবারও দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলে ম্যাচ জেতাতে ব্যর্থ তিনি। শেষ 6টি টি-20তে তার রান যথাক্রমে 0, 4, 29, 46, 15, 5। দলে ফিরে আসার পর থেকে 14 ইনিংসে তার রান মাত্র 263, গড় 23.90, স্ট্রাইক রেট 142.93। এর মধ্যে একটিও হাফ সেঞ্চুরি নেই। শনিবার এর সঙ্গে জুড়ল 28 রানের ইনিংস। এবার কি বাদ পড়বেন গিল? একই অবস্থা সূর্যকুমার যাদবেরও। কম রানের ম্যাচে জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া অবস্থায় নেমেছিলেন অধিনায়ক। তারপরেও লুঙ্গি এনগিডির বলে শিশু সুলভ ক্যাচ তুলে আউট হলেন সূর্য। এর ফলে ম্যাচ ফিনিশ করতে শিবম দুবেকে মাঠে নামতে হলো। অন্যদিকে 25 রানে নট আউট থাকলেন তিলক ভার্মা। ভারত ম্যাচ জিতলেও বেশ কিছু প্রশ্ন থেকেই গেল। হাই নিউজ নেটওয়ার্ক।
স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।